সম্মানিত দিনী ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ইতিপূর্বে হিজরতের ঘটনার 4টি পর্ব আপনাদেরকে শুনিয়েছি। আজকে ইনশাআল্লাহ পঞ্চম পর্ব আপনাদেরকে শোনাবো। তো যখন হযরত আবু বকর এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গৃহ থেকে চলে গিয়েছেন, তখন কুরাইশরা যখন আস্তে আস্তে ভোর হয়ে আসছে, তখন কুরাইশরা দেখলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর মক্কাতে নেই। তখন তাদের রাগে ক্ষোভে তারা ফেটে পড়তে লাগলো। এক সময় তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে যেয়ে দেখে সেখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছে। তারা ক্ষোভে হযরত আলীকে টেনে হিঁচড়ে তারা কাবা গৃহ পর্যন্ত নিয়ে চলে এসেছে। আসার পরে তারা কাবা গৃহে পাশে হযরত আলীর উপরে শুরু হলো চরম নির্যাতন। হযরত আলীর উপরে নির্যাতন এত পরিমাণে বাড়িয়ে দিল যে হযরত আলী অসহ্য হয়ে গেল, কিন্তু তার মুখ থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মগোপনের কোনো তথ্য তারা সংগ্রহ করতে পারল না। এক পর্যায়ে তারা হযরত আলীকে রেখে তারা এবার চলে গেল হযরত আবু বকরের বাড়ি। হযরত আবু বকরের বাড়িতে যে তারা করাঘাত শুরু করলো। আবু বকরের দরজায় তারা করাঘাত শুরু করলো কুরাইশরা। তো শব্দ শুনে আবু বকরের কন্যা আসমা বিনতে আবু বকর সে বের হয়ে আসলো। তখন আবু জেহেল, আপনারা সবাই যার নাম জানেন, একটাকে যাকে চেনেন, আবু জেহেল, কুরাইশদের নেতা, কাফেরদের নেতা আবু জেহেল জিজ্ঞাসা করলো, তোমার আব্বা কোথায়? তখন আসমা বিনতে আবু বকর বলল যে আল্লাহ ভালো জানেন, আমি জানি না। সাথে সাথে আবু জেহেল রাগে ক্ষোভে একটি চপেটাঘাত করলো আসমা বিনতে আবু বকরের কণ্ঠদেশে। কিতাবে উল্লেখ আছে, চপেটাঘাতের ফলে সে এত ব্যথা পেল যে চিৎকার দিয়ে উঠল এবং তার কানের দুল অর্থাৎ কানবালা সেটি ছিটকে পড়ে গেল। তখন তারা কুরাইশরা তড়িঘড়ি করে সেখান থেকে এসে একটি জরুরি বৈঠক তারা আয়োজন করল। জরুরি বৈঠক করে বৈঠকের ভিতরে তারা আলোচনা সাপেক্ষে তারা এই মর্মে উপনীত হলো যে আবু বকর এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত অথবা মৃত একজন অথবা দুজনকে যে ধরে এনে দিতে পারবে তাকে 100 উট সহ মোটা অঙ্কের একটি পুরস্কার তাকে দেওয়া হবে। তখন যারা বিভিন্ন ধরনের বিশারদ ছিল, যারা আরোহী, অশ্বারোহী, উটের আরোহী, তারপরে পদচিহ্ন বিশারদ, সকলে চতুর্দিকে তাদেরকে খোঁজ করতে শুরু করে দিল। এক পর্যায়ে খুঁজতে খুঁজতে তারা সবাই ব্যর্থ হয়ে গেল। হযরত আলীর কাছ থেকে কোনো তথ্য না পেয়ে, আসমা বিনতে আবু বকরের কাছে কোনো তথ্য না পেয়ে সারা মক্কা নগরী তারা খুঁজে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সন্ধান বের করতে পারলো না, তখন তারা ব্যর্থ হয়ে ফিরে এসে তারা বুঝতে পারলো তারা মক্কা ছেড়ে চলে গেছে। সম্মানিত দিনী ভাই, এরপরেই হযরত আবু বকর এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে গারে সওরে তারা অবস্থান করছিল, তারা
এই কুরাইশরা খুঁজতে 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 তারা গারে শহর পর্যন্ত পৌঁছে গেছে। এবং কিতাবে এটাও উল্লেখ আছে যে যেই গুহায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্মগোপন করেছিল তারা সেই গুহার মুখ পর্যন্ত পৌঁছে গেছে এবং তাদের ছায়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে পড়ছে। আবু বকর ঠিক সেই সময় ওই কথাটি বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আজ মনে হয় আমরা ধরা পড়ে যাব। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিল, আবু বকর, এখানে তো আমরা দুজন নেই, এখানে আমাদের সাথে আল্লাহ আছে, আল্লাহর উপরে ভরসা করো। এবং কিতাবে এটাও উল্লেখ আছে যে তারা 2-3 ফুট অর্থাৎ 2-3 হাতের ভিতরে তারা পৌঁছে গেছে। সম্মানিত দিনী ভাই, মক্কার কুরাইশরা, মক্কার কাফেররা এই অভিযানে ব্যর্থ হয়ে তারা ফিরে এল। ইনশাআল্লাহ তাআলা আমরা আজকে আপনাদেরকে পঞ্চম পর্ব শোনাতে পেরেছি। ইনশাআল্লাহ তাআলা আমরা আবার আপনাদেরকে ষষ্ঠ পর্বতে নিয়ে যাব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।